হ্যালো স্টুডেন্টস, শামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণী তোমাদের একটি বই আছে, যে বইটির নাম হচ্ছে বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এই বইটি থেকে একদম টেক্সট বই থেকে আমি তোমাদের তৃতীয় একটি অধ্যায় আছে, তৃতীয় অধ্যায়, যেই অধ্যায়টির নাম বাংলা চলচ্চিত্রের কথা। এই তৃতীয় অধ্যায় বাংলা চলচ্চিত্রের কথা অধ্যায় থেকে টেক্সট বই থেকে কোন কোন লাইনগুলি পড়তে হবে, কোন কোন লাইনগুলি এমসিকিউ প্রশ্নের জন্য সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, আমি সব কিছু লাইনগুলি দাগিয়ে দিব এবং সেই লাইনগুলি থেকে কোন কোন এমসিকিউ প্রশ্ন হবে এবং কীভাবে প্রশ্নগুলি হবে সব কিছুই আমি আজকের এই ভিডিওতে তোমাদের বলে দেব। যেমন এর আগের ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়, আজকে যেমন তোমাদের আমি দেখা যাচ্ছি তৃতীয় অধ্যায়, এর আগের ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় বাঙালির চিত্রকলা অধ্যায় থেকে এই টেক্সট বই থেকে লাইনগুলি দাগিয়ে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম যে কী প্রশ্ন পড়তে হবে, কীভাবে প্রশ্নগুলি এমসিকিউগুলি আসবে, আমি সব কিছু বলে দিয়েছিলাম। তোমরা যারা ওই ভিডিওটি এখনও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো, লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবে। তাহলে তোমরা সবাই এই ভিডিওটি দেখার আগে নিজের টেক্সট বইটা আগে বের করো, কারণ এরকমভাবে টেক্সট বই থেকে কী লাইন পড়তে হবে অন্য কোনো ইউটিউব চ্যানেলে তোমরা পাবে না। ঠিক আছে, আগে প্রথমেই টেক্সট বইটা বের করো। ঠিক আছে, টেক্সট বইটা বের করার পর পৃষ্ঠা নাম্বার বের করবে 47, এই 47 পেজ বের করবে। 47 পেজে দেখো লেখা আছে বাংলা চলচ্চিত্রের কথা তৃতীয় অধ্যায়। এই 47 পেজ থেকে তোমরা যে প্রথমে লাইনটি দাগাবে সেটা হচ্ছে এইটা, দেখে নাও। 1898 সালে হীরালাল সেন এবং তার ভাই মতিলাল সেন রয়্যাল বায়োস্কোপ কোম্পানি তৈরি করেন। তাহলে এখানে একটা প্রশ্ন হবে, রয়্যাল বায়োস্কোপ কোম্পানি কত খ্রিস্টাব্দে তৈরি করা হয়? উত্তর হবে 1898 খ্রিস্টাব্দে। কে তৈরি করেন? তাহলে উত্তর হবে হীরালাল সেন এবং ও তার ভাই মতিলাল সেন। তারপরে এই লাইনটা দাগাবে, দেখো 1902 সালে কলকাতায় প্রথম মুভি ক্যামেরা আসে। তাহলে কলকাতায় প্রথম মুভি ক্যামেরা কত খ্রিস্টাব্দে আসে? উত্তর হবে 1902 খ্রিস্টাব্দে। এটা কিন্তু মনে রাখবে, পেজ নাম্বার 47 টেক্সট বই থেকে এই তৃতীয় অধ্যায় থেকে টোটাল অধ্যায় থেকে আমি তোমাদের লাইনগুলি দাগিয়ে দেবো এবং আমি যে লাইনগুলি দাগাবো তোমরা ওই লাইনগুলি একদম বেশি হাইলাইট করবে, ওই লাইনগুলি থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা যেমন এর আগে আমি যেমন দেখিয়েছিলাম 2022 সালে লাইনগুলি থেকে দেখিয়েছিলাম, তোমরা অনেকেই কমন পেয়েছো, হুবহু এমসিকিউ কমন পেয়েছো, ওরকম আমি তোমাদের দেখাচ্ছি। তারপর দেখো এই লাইনটি দাগাবে, বাংলা শুধু নয় ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে হীরালাল সেন প্রথম তথ্যচিত্রকার হিসাবে পরিচিতি হয়ে থাকবেন। তাহলে একটা প্রশ্ন হবে যে প্রথম তথ্যচিত্রকার হিসাবে কে পরিচিত? তথ্যচিত্রের জনক যদি বলে, বা প্রথম তথ্যচিত্রকার কে ছিলেন, আবার বলছি তথ্যচিত্রের জনক যদি কে ছিলেন যদি বলে, উত্তর লিখবি হীরালাল সেন। ঠিক আছে, এবার দেখো ওই 47 পেজেই এই লাইনটা একটু দাগিয়ে রাখবে। প্রথম দিকে ইংরেজি ছবি দেখালেও 1913 সালে বোম্বেতে দাদা সাহেব ফালকে রাজা হরিশ্চন্দ্র তৈরি করার পর মডার্ন হিন্দি সিনেমা দেখতেও আরম্ভ করে। এই লাইনটা একটু দাগিয়ে রাখবে, অত ইম্পর্টেন্ট না, কিন্তু যে লাইনটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের বলেই দিচ্ছি সঙ্গে সঙ্গে। ঠিক আছে, এরপরে আমি যে প্রশ্নটা দেখালাম সেটা হচ্ছে 47 পেজ থেকে প্রশ্ন। এবার চলে আসো পৃষ্ঠা নাম্বার 48, দেখতে পাচ্ছ তো পৃষ্ঠা নাম্বার 48। এই 48 পৃষ্ঠা থেকে কী প্রশ্ন পড়বে এবং কোন কোন লাইনগুলি দাগাবে দেখে নাও। এই লাইনটি প্রথমে দাগাবে, দেখো দেওয়া আছে 48 পেজে, 1921 সালে তাদের ধীরেন গঙ্গোপাধ্যায় ডিজি, অর্থাৎ তারপর ও দিয়ে দেওয়া আছে নীতিশচন্দ্র লাহিড়ী বানিয়েছিলেন ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানি। দেখতে পেয়েছো? এই লাইনটা একটু দেখাও। তারপরে দেওয়া আছে দেখো 1921 সালে তাদের বিখ্যাত ছবি বিলেত ফেরত প্রদর্শিত হয়। তাহলে আমি এখান থেকে কী প্রশ্ন পড়তে হবে আমি আগে দেখে নাও। ফার্স্ট এটা পড়বে 119টি নির্বাক সিনেমা তৈরি হয়েছিল, এই লাইনটা দেখাও। তাহলে নির্বাক সিনেমা কয়টি তৈরি হয়েছিল? নির্বাক কাকে বলা হয় এটা আগে বুঝে নাও। যে সিনেমায় কোনো শব্দ বা সাউন্ড ব্যবহার করা হয় না সেটাই হচ্ছে নির্বাক সিনেমা। টোটাল কয়টি নির্বাক সিনেমা তৈরি হয়েছিল? 119টি। এবার এখান থেকে এই লাইনটা যে ধীরেন গঙ্গোপাধ্যায়, এখান থেকে প্রশ্নটা কী হবে, ডিজি এর ফুল ফর্ম কি, পুরো নাম কি, সম্পূর্ণ নাম কি? উত্তর হবে ধীরেন গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, এবার দেখো এই খ্রিস্টাব্দটা 1921 সালে তাদের বিখ্যাত ছবি বিলেত ফেরত প্রদর্শিত হয়। তাদের বলতে এই যে ধীরেন গঙ্গোপাধ্যায় ও নীতিশচন্দ্র লাহিড়ী, এদের কথা বলা হয়েছে। তারপরে
তোমরা ওই 48 পেজেই পড়বে। দেখো এখানে দেওয়া আছে 1918 সালে সিনেমাটোগ্রাফ অ্যাক্ট অফ ইন্ডিয়া এবং 1922 সালে তৈরি হয় বেঙ্গল অ্যামিউজমেন্ট ট্যাক্স অ্যাক্ট। তাহলে এটা যদি বলে সিনেমাটোগ্রাফ অ্যাক্ট অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়, তাহলে এটা সালটা হবে। এবং যদি বলে বেঙ্গল অ্যামিউজমেন্ট ট্যাক্স অ্যাক্ট কত সালে তৈরি হয়, তাহলে এই খ্রিস্টাব্দটা হবে। এই 48 পৃষ্ঠা থেকে এই প্রশ্ন পড়বে। এবার চলে আসো পেজ নাম্বার 49, 49। এই 49 পৃষ্ঠা থেকে দেখো এখানে একটা পয়েন্ট করা আছে, টকি বা সবাক সিনেমার জন্ম ও নিউ থিয়েটার্স। এইখান থেকে এই টপিক থেকে যাকে বলা হয় সবাক সিনেমা, ওর আরেক নাম হচ্ছে টকি। তা টকি বলতে কী বোঝানো হয়? সবাক সিনেমাকে বলা হয়, বা সবাক সিনেমার আরেক নাম কি? উত্তর হবে টকি। এবার তখন এখানে একটা সিনেমার নাম আছে যেটা হচ্ছে মেলোডি অফ লাভ। দেখতে পেয়েছো? লাইনটা দাগাও, যেভাবে আমি আমার টেক্সট বই দাগা আছে তোমরা ওইভাবে দাগিয়ে নেবে, মেলোডি অফ লাভ। এবার এখানে বলা আছে এটি ভারতে প্রদর্শিত প্রথম সবাক সিনেমা বা ছবি। তাহলে ভারতে প্রদর্শিত প্রথম সবাক সিনেমা বা চলচ্চিত্র বা ছবির নাম কি? উত্তর হবে মেলোডি অফ লাভ। তারপর দেখো এই লাইনটা দাগাবে 1931 সালের 11 এপ্রিল মেডানের প্রয়োজনায় প্রথম বাংলা টকি মানে সবাক সিনেমা, টকি মানে তো আমি বলে দিলাম সবাক সিনেমা, জামাই ষষ্ঠী মুক্তি পেয়েছিল। তাহলে যদি বলে প্রথম বাংলা টকি সিনেমা কোনটি বা প্রথম বাংলা সবাক সিনেমা কোনটি, তাহলে উত্তর হবে জামাই ষষ্ঠী। ঠিক আছে, এই জামাই ষষ্ঠী সিনেমাটি কত খ্রিস্টাব্দে মুক্তি পেয়েছিল যদি পরীক্ষায় আসে, তাহলে উত্তর লিখবে 1931 সালের 11 এপ্রিল। ঠিক আছে, এবার দেখো এই নিচের লাইনটা, প্রথম ভারতীয় টকি সিনেমা, প্রথম ভারতীয় বলেছে, এটা বলেছিল বাংলা আর এটা বলছে ভারতীয়। প্রথম ভারতীয় টকি, এবার ভারতীয় মানে তো হিন্দি হবে সাধারণ ব্যাপার, যে প্রথম ভারতীয় হিন্দি টকি সিনেমা নাম কি, তাহলে উত্তর হবে আলম আরা। এটা কোথায় এবং কত খ্রিস্টাব্দে প্রদর্শিত হয়? 1931 খ্রিস্টাব্দে বোম্বেতে প্রদর্শিত হয়। ঠিক আছে, একদম এই 49, 49 পেজ থেকে এই কয়েকটা লাইন ভালোভাবে পড়ে যাবে। এরপরে চলে আসো পেজ নাম্বার 50 অর্থাৎ 50। এই 50 পৃষ্ঠা থেকে কি কি প্রশ্ন পড়বে দেখো, লাইনগুলো দাগিয়ে নাও আগে। দেওয়া আছে 1937 সালে তিনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে তৈরি করেন বিদ্যাপতি। দেখতে পেয়েছো? এই লাইনটা একটু দাগিয়ে নাও, তো ইম্পর্টেন্ট না কিন্তু তবু একটু দাগিয়ে নেবে। তারপরে দেখো এই 50 পৃষ্ঠা থেকে পড়বে এই যে লেখা আছে প্রমথেশ বড়ুয়া। দেখতে পেয়েছো? এটা একটা সিনেমাকার নাম। এই প্রমথেশ বড়ুয়া অভিনীত মঞ্জিল, তারপর রজত জয়ন্তী, জিন্দেগি, শেষ উত্তর, গৃহদাহ, উত্তরায়ণ ইত্যাদি সিনেমাগুলি সফল হয়েছিল। তাহলে এই প্রমথেশ বড়ুয়া এইগুলা সিনেমায় কিন্তু অভিনয় করেছিল সিনেমায়। এবার দেখো সব থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চিন, এটা হচ্ছে উত্তর হচ্ছে নিতিন বসু। প্রশ্নটা কেমন হবে এভাবে দেখো, 1935 সালে তার তৈরি ভাগ্যচক্র সিনেমায় প্রথম প্লেব্যাক প্রথার আরম্ভ করা হয়। তাহলে এখানে একটা প্রশ্ন হবে, ভাগ্যচক্র সিনেমাটা কে তৈরি করেন? উত্তর হবে নিতিন বসু। ঠিক আছে, আচ্ছা কত খ্রিস্টাব্দে তৈরি করেন? 1935 খ্রিস্টাব্দে। এবার মেইন যেটা প্রশ্ন, কোন সিনেমায় প্রথম প্লেব্যাক প্রথা আরম্ভ করা হয়? তাহলে উত্তর হবে ভাগ্যচক্র সিনেমায়। ঠিক আছে, এটা কিন্তু 50 পেজের প্রশ্ন। এবার চলে আসো 51, 51 পেজ। এই 51 পেজ থেকে তোমরা এই লাইনটি দাগাবে, 1951 সালে প্রমথেশ বড়ুয়া মারা গেলেন। মানে প্রমথেশ বড়ুয়া কত খ্রিস্টাব্দে মারা যায়? ঠিক আছে, এবার দেখো একদম ওই 51 পেজের একদম নিচের লাইন, নির্মল দের পরিচালনায় 1953 সালে তৈরি 74.5 সিনেমাটি নানা কারণে সবিশেষ আলোচনা। এবার এখানে একটা প্রশ্ন হবে কি, যে 74.5 এই সিনেমাটা কে তৈরি করেন, কে নির্মাণ করেন? উত্তর হবে নির্মল দে। কত খ্রিস্টাব্দে? 1935 খ্রিস্টাব্দে। বুঝতে পারছো তো? আমি পেজ নাম্বার বলে দিচ্ছি এবং লাইনগুলি দাগিয়ে দিচ্ছি, তোমাদের কোন লাইনটি বেশি ইম্পর্টেন্ট এবং কোন লাইনগুলি তোমরা দাগাবে, কোন লাইনগুলি থেকে প্রশ্ন আসার চান্স সব থেকে বেশি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এবার চলে আসো পেজ নাম্বার 52, 52। এই 52 পেজে এই লাইনটি দেখাবে, 74.5 এর মতো নির্মলদের বসু পরিবার ও চাপাডাঙ্গার বউ সিনেমা দুটিও এই ধারার উল্লেখযোগ্য ছবি। তাহলে কিন্তু যেমন আমরা একটু আগে জানলাম 74.5 নির্মল দেব তৈরি করেছিল সিনেমাটি, শুধু নির্মল দেব 74.5 সিনেমাটি তৈরি করেনি, আরও 2টি সিনেমা তৈরি করেছিল, বসু পরিবার ও চাপাডাঙ্গার বউ। যদি বলে বসু পরিবার ও
চাপাডাঙ্গার বউ এই সিনেমাটা নির্মাতাকে, তাহলে উত্তর হবে নির্মল দে। তারপরে যে লাইনটি দেখাবে, এই যে দেখো এখানে দেওয়া আছে 1944 সালে ক্যালকাটা ফিল্ম সোসাইটি, তার মানে এই টোটাল লাইনটা দেখাতে হবে না, এখানে প্রশ্ন হবে ক্যালকাটা ফিল্ম সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1944 খ্রিস্টাব্দে, স্টার মার্ক করা আছে, খুবই ইম্পর্টেন্ট। এবার চলে আসো পথের পাঁচালী, এটা কিন্তু একটা উপন্যাস বা সিনেমা বলতে পারো, এটি কিন্তু এই সত্যজিৎ রায় তৈরি করেছিল। এবার দেখো এখান থেকে যে লাইনটি দেখাবে তোমরা দেখো যে শেষে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সাহায্যে এই সিনেমা শেষ হলো। এই সিনেমা বলতে কোন সিনেমার কথা বলা হয়েছে, এই পথের পাঁচালী, ঠিক আছে। এই যে দেখো এখানে একটা প্রশ্ন, আবার এই লাইনটি দেখাবে 1955 সালের 26শে আগস্ট রিলিজ করে পথের পাঁচালী, তাহলে পথের পাঁচালী সিনেমাটি কত খ্রিস্টাব্দে রিলিজ করা হয়, বা রিলিজ মানে মুক্তি পায়, এই সিনেমাটা কত খ্রিস্টাব্দে মুক্তি পায় সালটা দেওয়া আছে। এবার দেখো এই পথের পাঁচালী সিনেমার ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন পণ্ডিত রবিশঙ্কর, তাহলে পথের পাঁচালী সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্ব কে ছিলেন, রবিশঙ্কর। আর ক্যামেরায় ছিলেন সুব্রত মিত্র, যখন এই সিনেমাটা তৈরি করা হয় তখন ক্যামেরাম্যান কে ছিল, সুব্রত মিত্র। এবার দেখো এবার এখানে লাইনটা দেখাবে, এরপর পথের পাঁচালীর পরের অংশের কাহিনী নিয়ে তৈরি করলেন অপরাজিত ও অপুর সংসার, যা অপু ট্রিলজি নামে সমাদৃত। তাহলে কিন্তু এই পথের পাঁচালী সিনেমার কিন্তু আরও পরবর্তীকালে দুটি পার্ট হয়েছিল, একটি হচ্ছে অপরাজিত, একটা অপুর সংসার, ঠিক আছে। এই তিনটি সিনেমা একসঙ্গে বলা হয় অপু ট্রিলজি, মনে রাখবে। তারপর চলে আসো 1900 একদম এটা কিন্তু 52 পেজ, 52 পেজ, 1952 সালে নাগরিক ঋত্বিক ঘটকের প্রথম ছবি হলেও, তাহলে ঋত্বিক ঘটকের প্রথম ছবির নাম হচ্ছে নাগরিক, এটি রিলিজ পায় বা মুক্তি পায় 1952 খ্রিস্টাব্দে। তা রিলিজ করেছিল এই 1952 খ্রিস্টাব্দে তৈরি করেছিল, কিন্তু এই সিনেমাটা রিলিজ করেছিল বা মুক্তি পেয়েছিল কত খ্রিস্টাব্দে, 1977, এবার পৃষ্ঠা নাম্বার 53 পেজ সালে, ঠিক আছে, এটা রিলিজ করেছিল। এবার দেখো এই লাইনটি দেখাবে 1958 সালে তৈরি অযান্ত্রিক তার দ্বিতীয় কিন্তু প্রথম প্রদর্শিত ছবি। এই অযান্ত্রিক ছবিটা কিন্তু সে তৈরি করেছিল দ্বিতীয়ত, কিন্তু প্রথম দেখানো হয় ঋত্বিক ঘটকের প্রথম প্রদর্শিত ছবি কোনটি, যদি বলে ঋত্বিক ঘটকের প্রথম প্রদর্শিত ছবি কোনটি তাহলে হবে উত্তর অযান্ত্রিক। আর যদি বলে পরীক্ষায় ঋত্বিক ঘটকের প্রথম ছবি কোনটি যেটি তৈরি করেছিল, উত্তর হবে নাগরিক। বুঝবে ভালোভাবে, আমি যেভাবে পড়তে বলছি সেভাবে পড়বে। এবার দেখো এখানে একটা এই লাইনটি দেখাবে, অনেকের মতে অযান্ত্রিক ঋত্বিক ঘটকের শ্রেষ্ঠ ছবি, তাহলে যদি বলে এই ঋত্বিক ঘটকের শ্রেষ্ঠ ছবি কোনটি তাহলে উত্তর হবে অযান্ত্রিক, এটি কিন্তু স্টার মার্ক করা আছে, ভালোভাবে পড়বে। এবার চলে আসো মৃণাল সেন, দেখো মৃণাল সেনের প্রথম ছবি রাতভর, তাহলে মৃণাল সেনের প্রথম ছবি মানে কি সিনেমা বা চলচ্চিত্র একই ব্যাপার, প্রথম ছবির নাম কি রাতভর, কত খ্রিস্টাব্দে মুক্তি পায় সালটা দেওয়া আছে, ঠিক আছে, ভালোভাবে পড়বে। এবার চলে আসো এছাড়া তপন সিংহ, একটা সিনেমাকারের নাম আমরা পেয়ে গেলাম তপন সিংহ, এই তপন সিংহের কাবুলিওয়ালা সিনেমাটি বেশ জনপ্রিয় ছিল। এখানে প্রশ্ন হয় কাবুলিওয়ালা সিনেমাটির নির্মাতাকে বা শ্রেষ্ঠ পরিচালক কে ছিল, উত্তর হবে তপন সিংহ, এটি কিন্তু 53 পেজ। আবার এই 53 পেজে এখানে পড়বে দেখো এদিকে অপু ট্রিলজি, এই অপু ট্রিলজি একটু আগে যে আমরা পড়লাম সত্যজিৎ রায়ের, এই অপু ট্রিলজি বলতে কোন কোন সিনেমাকে বোঝানো হয়েছে, দেখো অপু ট্রিলজি, ট্রি মানে 3, ট্রি কথা অর্থ 3, এই 3টি কি পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, ঠিক আছে, এই 3টে সিনেমাকে বলা হয় অপু ট্রিলজি সত্যজিৎ রায়ের। করার ফাঁকেই সত্যজিৎ রায় আরও 2টি ছবি করেন, জলসাগর আর পরশ পাথর। এই সত্যজিৎ রায়ের যেমন এই 3টি সিনেমা আছে, এই 3টি সিনেমার পাশাপাশি আরও সিনেমা তিনি নির্মাণ করেছিলেন, একটা হচ্ছে জলসাগর, একটা হচ্ছে পরশ পাথর, এটা কিন্তু সত্যজিৎ রায়ের সিনেমা, ঠিক আছে। এরপর চলে আসো পেজ নাম্বার 54, এখান থেকে পড়বে এই সত্যজিৎ রায় প্রায় 36 সিনেমার স্রষ্টা, 36টি সিনেমা তৈরি করেছিল। কী কী সিনেমাগুলো এগুলো সব দাগাবে, অরণ্যের দিনরাত্রি, অশনি সংকেত, জন অরণ্য, প্রতিদ্বন্দ্বী, 3 কন্যা, শতরঞ্জকে খিলাড়ি, ঘরে বাইরে, শাখা প্রশাখার মতো বিচিত্র ছবি নিয়ে তিনি করেন, এগুলো সব দাগাবে কিন্তু। তারপর দেখো যে শিশু কিশোর মনের উপযোগী, সে শিশুদের জন্য একটা সিনেমা তৈরি করেছিল, গুপি গাইন বাঘাবাইন, কে তৈরি করেছিল, সত্যজিৎ রায়। হীরক রাজার দেশে, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ প্রভৃতি সিনেমা কিন্তু তিনি তৈরি করেছিলেন।
এবার দেখো এই লাইনটি দাঁড়াবে, সত্যজিৎ রায়ের তৈরি নায়ক সিনেমা প্রসঙ্গে একটু ফিরে যাওয়া দরকার। তাহলে এই নায়ক সিনেমা কে তৈরি করেন? সত্যজিৎ রায়। এটা কিন্তু পেজ নাম্বার 54, 54। এবার চলে আসো শেষের লাইনে, 60-এর দশকে ঋত্বিক ঘটক পরপর 3টি ছবি বানান। 60-এর দশকে ঋত্বিক ঘটক 3টি ছবি বানিয়েছিলেন। ওই 3টি ছবি কি কি ছবির নাম? একটা আছে মেঘে ঢাকা তারা, একটা আছে কমল গান্ধার, একটা আছে সুবর্ণরেখা। মেঘে ঢাকা তারা সিনেমাটি মুক্তি পায় 1960 খ্রিস্টাব্দে, কমল গান্ধার সিনেমাটি মুক্তি পায় 1961 খ্রিস্টাব্দে এবং সুবর্ণরেখা সিনেমাটি মুক্তি পায় 1962 খ্রিস্টাব্দে। এই 3টি সিনেমার নির্মাতা কিন্তু ঋত্বিক ঘটক ছিলেন। এবার চলে আসো 55 পেজ, 55 পেজে এই লাইনটি প্রথম দেখাবে, 1970 সালে তার তৈরি তিতাস একটি নদীর নাম একটি অবিস্মরণীয় ও মহাকাব্যিক সৃষ্টি। তার বলতে কার কথা বলা হয়েছে? এখানে তার বলেছে, তার বলতে ঋত্বিক ঘটকের। তাহলে তিতাস একটি নদীর নাম, এই সিনেমাটাও কিন্তু ঋত্বিক ঘটক তৈরি করেন। এরপর 1974 সালে ঋত্বিক ঘটক যুক্তি তক্ক আর গপ্প নামে একটি সিনেমা তৈরি করেন। তাহলে এই যুক্তি তক্ক আর গপ্প সিনেমাটি কে তৈরি করেন? ঋত্বিক ঘটক। কত খ্রিস্টাব্দে এটা তৈরি করেন? 1974 খ্রিস্টাব্দে। এটি তার শেষ ছবি। এই যে স্টার মার্ক করা আছে, মানে ঋত্বিক ঘটকের সব থেকে শেষ সিনেমা বা চলচ্চিত্র বা ছবি কোনটি? তাহলে উত্তর হবে যুক্তি তক্ক আর গপ্প। ঠিক আছে, এবার চলে আসো আরেকটি নাম আমরা পাবো এখানে, মৃণাল সেন। এই দেখো দেওয়া আছে, এই লাইনটি দেখাবে, 1969 সালে তার তৈরি ভুবন সম, এটা হিন্দি সিনেমা কিন্তু। তাহলে এই ভুবন সম সিনেমাটি কে তৈরি করেন? মৃণাল সেন। কত খ্রিস্টাব্দে তৈরি করেন? দেওয়া আছে সালটা। এবার চলে আসো ওই 55 পেজে, বাংলা তথা ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক দর্শকের কাছে সমহিমায় তুলে ধরার কাজটি করলেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেন। এই লাইনটি শুধু দাগিয়ে রাখবে। এরপর চলে আসো পেজ নাম্বার 56। এই 56 পেজ থেকে কী কী প্রশ্ন পড়তে হবে দেখানোর আগে তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট, তোমরা সকলেই জানো আমি টিউশনে আমার ছাত্রছাত্রীরা যা কিছু নোটস লেখাই সব কিছু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। এরকম প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। দেখো 56 পেজ, এই 56 পেজ থেকে তোমরা পড়বে, এখানে দেখো সত্যজিৎ রায় সম্পর্কে বলেছে। কি বলেছে এই লাইনটি দেখাবে, 1959 সালে গুপি গাইন বাঘা বাইন দিয়ে তার এই ধরনের ছবি তৈরি করেন। তাহলে এই গুপি গাইন বাঘা বাইন সিনেমাটি কার? সত্যজিৎ রায়ের। এরপরে চলে আসো, অনেক ছবি আছে, যেমন সোনার কেল্লা, এই সত্যজিৎ রায়ের কিন্তু। সোনার কেল্লার ছবি তৈরি করেছিল কত খ্রিস্টাব্দে? জয় বাবা ফেলুনাথ কত খ্রিস্টাব্দে মুক্তি পেয়েছিল বা তৈরি করেছিল? হীরক রাজার দেশে কত খ্রিস্টাব্দে মুক্তি পেয়েছিল? সালগুলো ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে, এগুলো কিন্তু এই সব সিনেমা কিন্তু সত্যজিৎ রায়ের। এবার চলে আসো তপন সিংহ। এই তপন সিংহ ছোটদের জন্য তৈরি করেছিলেন সফেদ হাতি এবং সবুজ দ্বীপের রাজা, এই দুটি সিনেমা। এই সিনেমা দুইটি কত খ্রিস্টাব্দে মুক্তি পায় বা তৈরি করেন? দেওয়া আছে এখানে। ঠিক আছে, এটা কিন্তু সব 56 পেজের প্রশ্ন। এবার চলে আসো 57 পেজ। এই 57 পেজ থেকে কোনো প্রশ্ন পড়তে হবে না, কোনো কিছুই পড়বে না তোমরা 57 পেজ থেকে। এবার চলে আসো পৃষ্ঠা নাম্বার 58। এটা কিন্তু 3য় অধ্যায়। ঠিক আছে, বাংলা চলচ্চিত্রের কথা বা ইতিহাস সিনেমা। এবার দেখো এই 58 পেজ থেকে এই লাইনটি তোমরা দাগাবে, হীরালাল সেন যখন দিল্লি দরবার তোলেন তখন থেকেই তথ্যচিত্রের দিন শুরু হয়। ঠিক আছে, হীরালাল সেন কিন্তু এই লাইনটি দাগিয়ে রাখবে। এবার চলে আসো ওই 58 পেজের মধ্যে, এই যে দেখতে পেয়েছ সত্যজিৎ রায়, তিনি মোট 5টি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। এটাও একটা স্টার। তাহলে সত্যজিৎ রায় মোট কয়টি তথ্যচিত্র নির্মাণ করেন? 5টি। এবার এই 5টি তথ্যচিত্র কি কি দেখে নাও। 1 নম্বর তথ্যচিত্র, সত্যজিৎ রায়ের প্রথম তথ্যচিত্র হচ্ছে এটা জীবনীমূলক তথ্যচিত্র, নাম হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর। এই তথ্যচিত্রটি প্রকাশ পায় হচ্ছে 1961 খ্রিস্টাব্দে। প্রথম তথ্যচিত্র হয়ে গেল সত্যজিৎ রায়ের। দ্বিতীয় তথ্যচিত্র সত্যজিৎ রায়ের দ্য ইনার আই, এটা খ্রিস্টাব্দ পাশে দেওয়া আছে। দুইটি হলো, কারণ আমি বলেছি সত্যজিৎ রায় 5টি তথ্যচিত্র নির্মাণ করেন, দুইটি দেখালাম। এরপর চলে আসো 59 পেজ, 3 নম্বর তথ্যচিত্র বালা, দেখতে পেয়েছো যে কত খ্রিস্টাব্দে সালটা দেওয়া আছে। 4 নম্বর তথ্যচিত্র সত্যজিৎ রায়ের সুকুমার রায়, সাল দেওয়া আছে পাশে। এবং 5 নম্বর তথ্যচিত্র সিকিম। ঠিক আছে, এই দেখো সিকিম। তাহলে এই 5টি তথ্যচিত্র কিন্তু সত্যজিৎ রায় তৈরি করেন। এবার এই 59 পেজ থেকে এই লাইনটি দেখাবে, ঋত্বিক কুমার ঘটকের প্রথম তথ্যচিত্রটি হলো, ঋত্বিক কুমার ঘটকের প্রথম তথ্যচিত্রটি হলো কি? এ দেওয়া আছে আদিবাসীও কা জীবন শর্ট। ঠিক আছে, এবার দেখো এখানে এই লাইনটি দেখাবে, আমার লেনিন তথ্যচিত্রটির সঙ্গীত দিয়েছিলেন যতীন্দ্রনাথ মিত্র। এই আমার লেনিন একটা তথ্যচিত্র ছিল, এটার গান বা সঙ্গীত দিয়েছিল কে? নাম দেওয়া আছে। এবার দেখো এই লাইনটি দেখাবে, এরপর তার শেষ তথ্যচিত্র হলো রামকিঙ্কর।
ঠিক আছে, এবার চলে আসো নিচের দিক, তরুণ মজুমদারের অরণ্য আমার। এই অরণ্য আমার তথ্যচিত্রটি কিন্তু তরুণ মজুমদারের, এটা পড়বে। এরপরে তোমরা পৃষ্ঠা নাম্বার 59 হয়ে গেল। তাহলে এই বাংলা চলচ্চিত্রের কথা বা বাংলা চলচ্চিত্রের ইতিহাস থেকে আমি যেই লাইনগুলি তোমাদের দাগিয়ে দিলাম, যে লাইনগুলি পড়তে বললাম, সেই লাইনগুলি পড়বে। এটা কিন্তু তৃতীয় অধ্যায়। এর আগের ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় দেখিয়েছিলাম, তোমরা যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে দেখো, লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। এরপরের ভিডিওতে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের মতো আমি কিন্তু এই চতুর্থ অধ্যায়, যেটার নাম আছে বাঙালির বিজ্ঞান চর্চা, এই অধ্যায় থেকে কোন কোন লাইনগুলি পড়তে হবে, কোন কোন এমসিকিউ প্রশ্নগুলি পড়তে হবে, কী কী প্রশ্ন আসবে, সব কিছু এরপরে ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তোমরা যদি এরপরে ভিডিওটি আমাকে বানাতে বলো বা এরপরে ভিডিও তৈরি করতে বলো, আমাকে এই ভিডিওর কমেন্টে লিখে জানাও। তোমরা যদি আগ্রহী থাকে তোমাদের দেখার বা জানার যে কোন কোন লাইনগুলি পড়তে হবে, একদম একদম টেক্সট বই থেকে ডাইরেক্ট আমি লাইনগুলি দেখাবো, জানা থাকে তো অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবে, স্যার আপনি এই বাঙালি চিত্রকলা অধ্যায়ের একটা ভিডিও বানান টেক্সট বই থেকে, যেগুলি এমসিকিউ প্রশ্ন পড়তে হবে। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিওটিতে।